অক্ষয় তৃতীয়া কবে জানুন। কেনাকাটা ও পুজো সবচেয়ে শুভ সময় কোনটি? পৌরাণিক গ্রন্থ অনুসারে এই দিন কারো শুভ ও ধর্মীয় কাজ দীর্ঘস্থায়ী ফল দেয়। অক্ষয় তৃতীয়া ও সূর্য এবং চন্দ্র উভয় তাদের উচ্চ রাশি বিষতে থাকে, তাই তাদের সম্মিলিত আশীর্বাদে ফল অক্ষয় হয়। অক্ষয় তৃতীয়াকে সনাতন ধর্মের একটি বিশেষ উৎসব বলে মনে করা হয়। হিন্দু পঞ্জিকা অনুসারে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি অক্ষয় তিথি নামে পরিচিত। অক্ষয় তৃতীয়া দিন দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর পূজা করলে জীবনে উন্নতি হয়। এই দিন সোনা ও রূপা কোনটা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। পৌরাণিক গ্রন্থ অনুসারে এই দিন করা শুভ ও ধর্মীয় কাজ দীর্ঘস্থায়ী ফল দেয়। অক্ষয় তৃতীয়া সূর্য এবং চন্দ্র উভয়ই উচ্চ রাশি বিষতে থাকে, তাই তাদের সম্মিলিত আশীর্বাদে ফল অক্ষয় হয়। অক্ষয় মানে যার ক্ষয় হয় না। এই তিথিতে করা কাজ ফল ক্ষয় হয় না বলে বিশ্বাস করা হয়। অক্ষয় তৃতীয়ার দিন ও লক্ষণ। আগামী 10ই মে বাংলায় 27শে বৈশাখ অক্ষয় তৃতীয়ার শুভ তিথি পড়েছে। 10ই মে প্রাত 5:44 থেকে 10ই মে শেষ রাত্রি 4:49 পর্যন্ত তৃতীয়া থাকবে। 10ই মে ভোর 5:33 থেকে মধ্যরাত 12:18 পর্যন্ত থাকবে সোনা বা রূপা কেনাকাটার শুভ সময়। অক্ষয় তৃতীয়ার শুভ ও কাকতালীয় যোগ। জ্যোতিষশাস্ত্রদের মতে এবার অক্ষয় তৃতীয়ার দিনটি একটি বিরল কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে, যার কারণে এই পবিত্র দিনে গুরুত্বপূর্ণ আরও বেড়ে যাবে। এবার অক্ষয় তৃতীয়ায় ধনযোগ, গজ কেশরী যোগ, শুক্র আদিত্য যোগ, রবি যোগ, শশ যোগ এবং সুকর্ম যোগ গঠিত হবে, যা অত্যন্ত শুভ কাকতালীয় বলে মনে করা হয়। অক্ষয় তৃতীয়ার দিন শনি ষষ্ঠ রাজযোগ সৃষ্টি করবে। মঙ্গল ও বুধ মিলনের ফলে মীন রাশিতে ধনযোগ তৈরি হতে চলেছে। এছাড়াও বৃহস্পতি ও চন্দ্র বৃষ রাশিতে অবস্থান করবে, যার কারণে গজ কেশরী যোগ তৈরি হবে। অক্ষয় তৃতীয়ায় পুজো বিধি। যে ব্যক্তি এই দিন উপবাস রাখে তার উচিত সকালে ঘুম থেকে উঠে স্নান করে হলুদ রঙের কাপড় পরা, বাড়িতে ভগবান বিষ্ণুর মূর্তি গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে তুলসী এবং হলুদ ফুল অর্পণ করা। এরপর ধূপ ঘি দিয়ে প্রদীপ জ্বালিয়ে হলুদ আসনে বসান। এছাড়াও বিষ্ণুর সহস্রনাম বিষ্ণুর 40 গ্রন্থ পাঠ করুন। অবশেষে ভগবান বিষ্ণুর আরতি করুন। এর সঙ্গে কোনো অভাবী ব্যক্তিকে দান বা খাবার সরবরাহ করতে পারলে তা খুব ভালো বলে বিবেচিত হয়। অক্ষয় তৃতীয়া এই কাজ করুন। অক্ষয় তৃতীয়া এমন এক কাজ করুন যার জন্য আপনার পুণ্য দেবে। এদিন ঈশ্বরের উপাসনা ও ধ্যান করুন। নিজের আচরণ মিষ্টি রাখুন। সম্ভব হলে কাউকে সাহায্য করুন। যারা আপনার দরজা খালি হাতে আসে তাদের দূরে সরিয়ে দেবেন না। তাদের অনুদান দিতে ভুলবেন না। অক্ষয় তৃতীয়ায় সোনা বা মূল্যবান জিনিস কোনো শুভ বলে মনে করা হয়। অক্ষয় তৃতীয়ায় সোনা বা মূল্যবান জিনিস কেনা শুভ বলে মনে করা হয়। চ্যানেলটির পক্ষ থেকে সবাইকে নমস্কার। ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ।